নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউরোলজিস্ট, অ্যাস্ট্রোলজার, ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা। ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি অনেকের কাছেই খুব ইন্টারেস্টিং মনে হবে। অনেকেই প্রশ্ন করেছেন, আজকে সেই প্রশ্নের উত্তর আমি দিতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে। যারা ল অফ অ্যাট্রাকশন ফলো করেন বা যারা ধরুন কোনো না কোনো ম্যানিফেস্টেশন, কোনো না কোনো রেমিডি করছেন টু ফুলফিল ইয়োর উইশ, নিজেদের ইচ্ছা পূরণের জন্য ম্যানিফেস্টেশন করছেন, বা কিছুই করছেন না, কেবল নিজের লাইফকে, নিজের জীবনকে আরেকটু পজিটিভ করে তোলার জন্য, বা নিজেদের যে সমস্ত দৈনন্দিন জীবনে যে পরিবর্তনগুলো করছেন তাদের সাথে বেশ কিছু ঘটনা ঘটে থাকে, যারা এই ইউনিভার্সের সাথে বা এই ব্রহ্মাণ্ডের সাথে, আমরা বলি না যে ইউনিভার্সে সবসময় একটা ভাইব্রেশন কাজ করে, সবসময় একটা ফ্রিকোয়েন্সি, সবসময় একটা ভাইব্রেশনাল এনার্জি থাকে, এবং যারা সেই ভাইব্রেশনাল এনার্জির সঙ্গে এক হয়ে যায় তারা বেশ কিছু সংকেত পেতে শুরু করে। এবং আমরা বলে থাকি যে এই সংকেতগুলো আপনারা যখন পাচ্ছেন তার একটাই কারণ, যে আপনাদের ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি ইউনিভার্সের ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করছে বা অ্যালাইনমেন্ট হচ্ছে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে এঞ্জেল নাম্বার দেখতে পাওয়া। হঠাৎ করেই কিন্তু মানুষ এঞ্জেল নাম্বারস দেখতে শুরু করেন। অনেকেই দেখতে শুরু করেন বলে ভিডিও সার্চ করেন বা দেখতে চেষ্টা করেন যে কেন তারা এই নাম্বারগুলো দেখছেন বা এই নাম্বারগুলো দেখার মানে কি। এঞ্জেল নাম্বার বলতে 1111, 222, 333 এরকম ধরনের অনেক রকমের নাম্বার সিরিজ হয় যারা দেখতে পান। তবে ভাইব্রেশনাল এনার্জি আপনাদের ঠিক আছে ঠিক নেই সেগুলো তো আপনারা দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনাবলীর মাধ্যমে বুঝতেই পারেন। আজকে যেটা নিয়ে আলোচনা করছি, যে আপনারা ধরুন কোনো ইচ্ছা পূরণ করতে চাইছেন বা ইউনিভার্সের সাথে কোনো কানেকশন আপনারা করেছেন, নিজেদের মনের কথা জানিয়েছেন বা মেডিটেশন শুরু করে দিয়েছেন বা ওই অ্যালাইনমেন্টের মধ্যে রয়েছেন, তখন কি ঘটতে পারে বা কোন তিনটি প্রধান সংকেত ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড আপনাদেরকে দেন, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আপনারা সঠিক পথে রয়েছেন বা ল অফ অ্যাট্রাকশন আপনাদের জন্য কাজ করতে শুরু করেছে বা আপনাদের উইশ ম্যানিফেস্টেশন বা ইচ্ছা পূর্তি হতে চলেছে। এই তিনটে যে সাইনের কথা আমি বলবো এগুলো তো অবশ্যই প্রধান, এবং এই সাইনগুলো খুব রেয়ার সাইন, মানে রেয়ার ইন দি কেস। রেয়ার কেন বলছি তার কারণ হচ্ছে সবাই এই সাইনগুলো নিয়ে কথা বলে না, কিন্তু প্রথমে এই সাইনগুলোই আসতে শুরু করে। আমরা তো প্রাপ্তির জন্য করেছি, ইচ্ছা পূরণ মানেই আমি কিছু প্রাপ্ত করতে চাই, তাই সংকেতের মধ্যে সবসময় আপনি শুনতে পাবেন এটা আপনি দেখতে পাবেন, ওটা হবে, সেটা হবে, প্রাপ্তি, এই অনেক কিছুই বলা হয়, কিন্তু এই সাইনগুলো নিয়ে কেউ কথা বলে না। এগুলো কিন্তু ঘটে এবং বহু মানুষ কিন্তু এটা ফিল করেছেন যে এইগুলোই ঘটে। প্রথম হচ্ছে আপনি সবার থেকে না আলাদা হতে শুরু করেন। কিভাবে আলাদা হতে শুরু করেন? যে আপনার জন্য যে মানুষরা ভালো নয়, আপনার জন্য তাদের কিছু আমি বলছি না, হয়তো আপনার যা এনার্জি বা আপনার যা গ্রোথ লেভেল সেই অনুপাতে যদি তারা আপনার জন্য সুবিধাজনক না হয় বা তাদের এনার্জি যদি আপনার জন্য সুবিধাজনক না হয়, সেই মানুষগুলো কিন্তু এক বা একাধিক মানুষ হতে পারে, তারা কিন্তু আপনার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরতে শুরু করে এবং আপনার যে গণ্ডি সেটা কম হতে শুরু করে, ফ্রেন্ড সার্কেল আপনার কমে যায়। এবং দেখবেন যে প্রথমেই কমার কাজটা শুরু হয়, অনেক মানুষ ছেটে বেরিয়ে যাচ্ছে কোনো কারণ নেই, তারপর হয় এমন মানুষের আগমন বা এমন মানুষজনের কন্ট্যাক্টস আসে বা এমন মানুষজন জীবনে আসতে শুরু করেন যাদের সান্নিধ্যে আপনার কিছু ভালো হতে পারে, কিছু গঠনমূলক কাজ হতে পারে বা কোনো কার্যসিদ্ধি হতে পারে, তারা একটা মিডিয়াম বা মাধ্যম হিসেবে কাজ করে। সেকেন্ড হচ্ছে যে আপনি দেখবেন আপনি যেটা প্রাপ্তি করার জন্য যে ম্যানিফেস্টেশন রিচুয়ালটা করেছিলেন বা যে টেকনিকটা করেছিলেন, হঠাৎ করেই কোনো এক ব্যক্তি তার কোনো ভিডিও
বা তার কোনো সাকসেস স্টোরি, সাফল্যের কাহিনী, বা সে কখনো কোনোভাবে সেটা নিয়েই কথা বলছে, তার তার ইচ্ছার কেন্দ্রবিন্দু অন্য কিছু হতে পারে। ইচ্ছার কেন্দ্র উনি ওনার ইচ্ছা আপনার ইচ্ছার থেকে আলাদা হতে পারে, কিন্তু টেকনিক উনি ওটাই ইউজ করেছেন বা ওইটা নিয়েই কথা বলছেন যে টেকনিকটা আপনি ফলো করেছিলেন বা আপনি যেটা ফলো করে মানে করেছেন বা করবেন বলে ঠিক করেছেন। তাই টেকনিকটা সম্পর্কে আমরা জানতে আরও বেশি ইচ্ছা করে বা আরও বেশি মনে হয় যে আরেকটু শুনি উনি কিভাবে করেছিলেন, ওনার জীবনে এটা কিভাবে কাজ করেছে। একটু কৌতূহল, আপনি একটু বেশি কৌতূহলী হয়ে উঠবেন বা আপনার মন আরও বেশি এগুলো নিয়ে চর্চা করতে চাইবে, জানতে চাইবে। এবং তৃতীয় ও অন্যতম প্রধান যে সাইনটা ইউনিভার্স আপনাদেরকে দেবেন সেটা হচ্ছে আপনার ভিতর থেকে ডেসপারেশন একদম কমে যাবে। আপনি বারবার এটা নিয়ে চিন্তিত হবেন না যে আপনাদের ইচ্ছাটি কখন, কোন সময়ে, কিভাবে, কার দ্বারা পূরণ হবে। আপনি শুধু এটুকু জানেন ওটা অলরেডি হয়ে গেছে, আমি ওই লাইফটাতেই রয়েছি। বা অনেকে এই বিশ্বাস নিয়ে চলেন যে আমার তো হয়ে গেছেই, মানে আমি রেজাল্ট পাবোই, এরকম মানে একটা অদ্ভুত বিশ্বাস, একটা অদ্ভুত শক্তি, অদ্ভুত অরা কাজ করে। আপনাদের অনেকের জেল্লা বেড়ে যায়, অনেকের সৌন্দর্য বৃদ্ধি পায়, ভিতর থেকে আপনারা শান্ত থাকতে শুরু করেন, পিসটাই আপনাদের কাছে মোটো অফ লাইফ হয়ে দাঁড়ায়। এই তিনটে প্রধান সাইন যখন আপনারা পেতে শুরু করবেন, আপনারা বুঝে নেবেন যে আপনারা ইউনিভার্সের সাথে, ব্রহ্মাণ্ডের সাথে অ্যালাইনড হয়ে গেছেন এবং ইউনিভার্স আপনাদের এবং ব্রহ্মাণ্ড আপনাদেরকে আশীর্বাদ করছেন, আপনাদেরকে পথ দেখাচ্ছেন। এই তিনটে প্রধান সাইন অবশ্যই জীবনে আসে। এর বাইরে তো আরও অনেক কিছু হয়, এঞ্জেল নাম্বারস হয়, আপনি যেটা পেয়ে গেছেন সেরকমই আরও অনেকে ওই জিনিসটাই পেয়ে যাচ্ছে। এগুলো পরের ধাপ, কিন্তু প্রথম তিনটে ধাপ হচ্ছে এটাই। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কমেন্ট বক্সে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে এরকম ভিডিওস আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পার্সোনাল কনসালটেন্সি নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।